রজব মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বাড়ির মেহমান বানাইয়া শাদিম পর্যন্ত সবর করাইছো। এই রজব মাস আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দুনিয়ার জমিন থেকে সফর করাইয়া আরশে আজিম পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন দেখাইছেন। আপনারা সারা জানা আছে কিছুদিন আগে সবে মেরাজ গেছে, যে মেরাজের ঘটনা আপনারা সারা জানা আছে। আমি সংক্ষিপ্তভাবে রজবের মাস রজব ফজাইল রাবিয়ার যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইলেন আপনারে আমি আমার বাড়ির মধ্যে আমি ডাকিব, আপনি খাইয়া তাওকা ওয়াল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে বাবা তাওকা এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তার বাড়ির মধ্যে ডাকিলা যে বছরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব চিন্তার মধ্যে আসলা, দুঃখিত আসলা। তার কারণ কিটা বলে যে বছরের মধ্যে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওফাত হইছে। ওই বছর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বাড়ির মধ্যে ডাকিছেন। যে বছর খাদিজার ওফাত হইছে ওই বছর আবু তালিবের ওফাত হইছে। আর মক্কা জমিনের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে বেশি সাহায্য করনেওয়ালা হইয়া গিয়া খাদিজা মক্কা জমিনের মধ্যে খুব জানালা সম্পদালা আওরত ছিল, যে আওরতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাদী করছেন। শাদী করার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতের মধ্যে সব মাল খাদিজা দান করে দিয়েলা। এই খাদিজা ওপার হইছে কোন সময়? যে বছর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের মধ্যে গেছে। এরপরে দেখা গেল হযরত আবু তালিব যখন ওফাত হয়েছিল ওই বছর আবু তালিব যখন দুনিয়ার জমিনের মধ্যে আসলা, আবু তালিব কিন্তু মুসলমান আসলা না। আবু তালিবের বলে বাতিজা তোমার আল্লাহ তোমারে যা কিছু বলেন তুমি তা প্রচার করো, আমি আবু তালিব এই জমিনের মধ্যে থাকতে তোমার এসে কোনটা হইতো না। মুসলমান না, আমাদের মুসলমান হয়েছেন না, ও মুসলমান হিসাবে আমার ওফাত হয়েছে, মৃত্যু হয়েছে। তো যাই হোক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানে কাবার মধ্যে হাতিমের মধ্যে একদিন কিতাবুল্লাহ এখন আমার যাত্রা করিয়া রাসূলুল্লাহ ঘুমাই গেলা। এই জায়গার মধ্যে ঘুমাইলা ওফি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উম্মে হানির ঘরের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গার মধ্যে ঘুমাই গেলা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইলেন ও জিবরাইল তুমি যাও বেহেশতের মধ্যে যাও, গিয়া বেহেশতের দরজাদার দিন আসো রিজওয়ানে হইও বেহেশতে সুন্দরভাবে সাজাইয়া সজ্জিত করতা। আর তুমি জাহান্নামের মধ্যে যাও, জাহান্নামের মধ্যে গিয়া জাহান্নামের দরজা দিন আসেন মালিক রে গিয়া হইও আজকে জাহান্নামের আগুন দে কমাই দিতা। জিবরাইল প্রশ্ন করলা ও আল্লাহ তাআলার কারণ কিটা? বলে ও জিবরাইল আজকে আমি আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মায়ের মধ্যে দাওয়াত করতাম, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ রে বেশ দুজবন দেখাইয়া যে তার তাসব্বুর করে তোমরা রাসূলুল্লাহ রে কিছু আমি আলোকিত ঘটনা দেখাইতাম। সংক্ষিপ্তভাবে আমি কইয়া মেরাজের ঘটনা যদি খোয়া আরম্ভ করে তাহলে 2 ঘন্টা সময় লাগবে বাবা। যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জিবরাইল আলাইহিস সালাম ইয়া ঘুমের মধ্যে চালাইলা। রাসূলুল্লাহ ঘুম থেকে সজাগ হইলা, সজাগ হওয়ার পরে দেখলা জিবরাইল আইছেন, সঙ্গে হযরত মিকাইল আলাইহিস সালাম।
জিবরাইল আওয়ার পরে রাসূলুল্লাহরে বলে ইয়া রাসূলুল্লাহ আপনারে আল্লাহ ডাকি ডাকিছেন আপনার আল্লাহর বাড়ির মধ্যে যাইতে আল্লাহর মেহমান হিসাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খান্দা আরম্ভ করে দিলা জিবরাইল কইলা ও মায়ার নবী আপনি খান্দন কিতার লাগিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ফরমাইলা লক্ষ্য করবা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা ও ভাই জিবরাইল আমার তো আল্লাহর ভাই আল্লাহর মেহমান হিসেবে ডেকে নিতে জিবরাইল কিন্তু আমার উম্মত হল কাল কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে ৭০,০০০ বছর কিভাবে পার উপরে দাঁড়িয়ে থাকবা জিবরাইল খোয়া শুরু হলো আল্লাহর সঙ্গে রাসূলুল্লাহ চোখের মধ্যে কিতাব সকল পানি পড়া শুরু হলো যেন উম্মত চিন্তা করতা ওই সময় মেয়েরাজ যাওয়ার সময় উম্মত চোখের চিন্তা করতা ওই চিন্তা করতা উম্মত আমি কি লাগতে পাবো যে উম্মত ৭০,০০০ বছর হাসরের ময়দানে কিলা দাঁড়ায় হইবা যে হাসরের ময়দান কঠিন হাসরের ময়দান সূর্য মানুষের এক হাত মাথার উপরে আই দিব এই সময় মানুষের গামে মানুষের সাঁতার কাটিব ও জিবরাইল আলাইহিস সালাম কইলা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করলাম ও আল্লাহ আপনার আদেশে এরকম করে তার উম্মত বল কিভাবে হাসরের ময়দানে ৭০,০০০ বছর দাঁড়াইয়া থাকবা ও আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইলেন জিবরাইল তুমি আমার বন্ধুরে জানাইয়া দেও আমার বন্ধুরে তুমি জানাইয়া দেও আমার উম্মত বল যারা আছেন কালমা জানেন আসলের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানে কার উম্মত বলাছেন তারা কোনো অসুবিধা হইত না তারা ভুল হইত না তো যাই হোক যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের মধ্যে উঠিলা বুরাকের মধ্যে উঠিয়া সবর করা শুরু করলা সবর করলা প্রথমে মসজিদে হারাম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান বিসমিল্লাহির রহমানির রহিম سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الله ربي صلى الله عليه وسلم يا الله پاک رب العالمين مسجد حرام تکی مسجد اقصى পর্যন্ত সর করাইছে مسجد اقصى মধ্যে যাওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সেই জায়গার মধ্যে আম্বিয়া کرام সকল সালাম পাইছেন সেই মসজিদ হারাম মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই রাকাত নফল নামাজ আদায় করেছেন রাসূলুল্লাহ ইমামতি করেছেন যখন মসজিদে হারাম থেকে রওনা দিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে হারাম থেকে আসমানের দিকে দিয়ে রওনা হইলা প্রথম আসমানের মধ্যে গেলা এই আসমানের প্রথম আসমানের যে দরজা তারা কাটছেন তার নাম হলো গিয়ে মক্কারে মাইল গিয়া দুগারে ডাক দিলা ও মক্কারে মাইল তুমি দরজা খুলো মক্কারে মাইল উঠিয়া বলা মান আনতা তুমি রে জিবরাইল বলা না জিবরিল আমি জিবরাইল মক্কারে মাইল বলা মাকা তোমার লগে কে বলে আমার লগে হইলা গিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মক্কারে মাইলে বলা বলে আল্লাহর ইজাজত আছে নি বলে দিও ও মক্কারে মাইলে দরওয়াজা খুলিয়ে দিলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানের মধ্যে যখন গেলা যাওয়ার পরে গিয়া দেখলা যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দেখলা একটু লক্ষ্য করলা আল্লাহ রাসূল জিবরাইল আলাইহিস সালাম বলে ও ইয়া রাসূলুল্লাহ আপনারে আমি কিছু আলোকে ঘটনা বলতেই আপনি তোরা দেখবা যখন প্রথম আসমানের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলা যাওয়ার পরে গিয়া দেখলা কিছু মানুষ আগুন তক্তার উপরে আগুন তক্তার উপরে কুয়াকাছেন আর এই আগুন তক্তা নিচে দিয়ে আগুন জ্বাল দেওয়ার লোহার আগুন তক্তা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন ভাই ইব্রাহিম এইগুলো মানুষ সারা যারা এত কঠিন আযাব দেওয়া ও জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এইগুলো লাগে ওগুলো মানুষ যেগুলো মানুষে বাজারের মধ্যে বইয়া দোকানের মধ্যে বইয়া রাস্তাঘাটের মধ্যে বইয়া বড় সমালোচনা করেন বড় জীবন করেন বড় সেগুলো করে না ভাবেন ইয়া রাসূলুল্লাহ এই মানুষগুলোর আযাব এই রকম হইব এটা সমান করা যায় না বাজারের মধ্যে বইলা সড়কের মধ্যে সাইডে বইলা দোকানের মধ্যে বইলা বইয়া
খালি পরের মাছ আমরা পুরো মানুষের শাস্ত্র হয়ে গেছে খালি পরের মাছ মাথা খালি অন্য মানুষের মাছ মাথা অন্য সমালোচনা করা নিজের মা যখন না আমি কতটুকু আমার কতটুকু আছে আমি কতটুকু গুনাহ হামাইয়া কতটুকু নেকি হামাইয়া নিজের মা না চাইয়া অন্য সমালোচনা করেন যারা তারা আযাব হইব কিরকম বলে আগুনের দপ্তর হলে তাদের উদানি হইব বুয়ানি হইব আর এই আগুনের দপ্তর নিচে থেকে আগুন দেওয়া হইব এইরকম আযাব হইব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় না আগে প্রসরইলা যেমন প্রসরইলা দেখলা কিছু মানুষের আগুনের খাঁচি দিয়া দুধ রেখা খাওয়ার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা ভাই জিবরাইল এই বুড়ো মানুষ খারা ও জিবরাইল আলাইহিস সালাম কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই বুড়ো লাগে ও বুড়ো মানুষ যে বুড়ো মানুষে কি বড় বলে অন্যর আইব রে মানুষের সম্মুখে প্রকাশ করে যারা মানুষের আইব অন্য মানুষের সামনে প্রকাশ করেন তারা আযাব কি রকম হইব বলে তারা আযাব হইব আগুনের খাঁচি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে তার ফেরেশতা মানুষের দুধ রে কাটিয়ে বলাইবা আসুন মানে দিলা তোরা বিয়া শাদী লাগলে দেখা যায় বেশিরভাগ বলে খবর লইলে দেখা যায় যে ও হয়তো বহু মানুষের ওলা বাঙ্গালি দিছে ও মানুষের ওলা করছে বেজার দেখা যায় বেজার ঘটনা আবার পাওয়া যায় অন্যের বিপদ করা অন্যের আইব মানুষের সম্মুখে প্রকাশ করা এইরকম হাজারো হাজারো ঘটনা দেখা যায় এইরকম মানুষের শাস্তি কোথায় কিয়ামতের ময়দানে আর দুজকর যে কাঞ্চি আছে আগুন কাঞ্চি সেই কাঞ্চি দিয়ে দোকানটু জায়গাটা হইব আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সামান্য সম্মুখে অগ্রসর হইলা গিয়ে দেখলা কিছু মানুষ রে একটা পুষ্করণীর মধ্যে সেই পুষ্করণীটা হইল গিয়া রক্ত আর পূজর সেই পুষ্করণীর মাঝখানে এইগুলো মানুষ অপর পাশ থেকে আগরিত হলে কি করতা দোলা দিয়া ডিল মারটা এটা মারটা ও সাইড থেকে এটা মারা ও সাইডে সে উঠিতা কিন্তু উঠতে পারেন না তার কারণ হইল গিয়া ও সাইডে তো বিলিস্তা এটা মারোয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন ভাই ইব্রাহিম এইগুলো মানুষ করা এইগুলোর মতো কঠিন আযাব কি সামনে দেওয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে হযরত জিবরাইল আলাইহিস সালাম কইলা ইয়া রাসূলুল্লাহ এইগুলো মানুষ ইলা ওগুলো মানুষ যেইগুলো মানুষে দুনিয়া জীবনের মধ্যে চুগল করে চুগল করে তারা আমরা এরকম হইব আর সময় না বলে শুনাইলা গিয়া দেখলে এক বড় মানুষের পেট ফুলিয়া খবর মতো হয়ে গেছে আর মুখে দিয়া আমার তো নজর সকল হারানিয়র পায়খানা হারানিয়র বলে কিতাল লাগিয়া ও ভাই জিবরাইল এইগুলো মানুষের এই অবস্থা কিতাল লাগিয়া ও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জিবরাইল আলাইহিস সালাম কইলা ইয়া রাসূলুল্লাহ এইগুলো মানুষের আযাব ও কারণে যে এইগুলো মানুষে কি করছো এইগুলো মানুষের দুনিয়া জীবনের মধ্যে শরাব পান করছেন মদ খাইছেন যার কারণে যারা মদ খাইবে ইয়া রাসূলুল্লাহ এইগুলোর আযাব এইরকম মাদারে মাশরের মধ্যে কাল কিয়ামতের ময়দানের মধ্যে হইব বুঝলেন যারা মদ খাইবা তাদের আযাব প্রথম মতো পেট ফুলিয়া হয়ে যাব আর মুখে দিয়ে নজর সারানি হইব পায়খানা হারানি হইব এইরকম আযাব হইব আর কিছু সম্মুখে অগ্রসর হইলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়া বইলা একগুলো মানুষের মুখর দিয়ে মাথার মধ্যে বাড়িয়া নিয়র মাথা ছিন্ন বিচ্ছিন্ন হইয়া যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করল ভাই জিবরাইল এইগুলো মানুষকে কি কারণে বাড়িয়া নিয়র বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এইগুলো মানুষরে ও কারণে আযাব দেয় এইগুলো মানুষের দুনিয়ার মধ্যে মসজিদ বানাইছেন পাঁচখানা বানাইছেন নামাজের জায়গা বানাইছেন ইয়া রাসূলুল্লাহ এইগুলো মানুষের নামাজ আদায় করছেন না নামাজ পড়েছেন না মসজিদ বানাইছেন মসজিদ একা রাখিয়া তারা মসজিদের মধ্যে নামাজ পড়েছেন না যারা দুনিয়ার জগতের মধ্যে মসজিদ বানাইবে বাবা আমরা দেখা যায় সমাজের মধ্যে আমরা মসজিদ আছে কিন্তু মুসল্লি বাবা মসজিদ দুইতলা হয়ে যায় তিনতলা হয়ে যায় কিন্তু মুসল্লি যারা সীমিত মুসল্লি 10 জন 12 জন 5 জন 3 জন কোন মসজিদে শুধুমাত্র ইমাম সাহেব আর মুয়াজ্জিন শেষ
আর আমরা এইদিকে তো মুয়াজ্জিন নাই, শুধুমাত্র ইমাম সাহেব নামাজ পড়েরা, ইমাম সাহেব মসজিদরা ইমাম সাহেব নামাজ পড়েরা, সব কিছু ইমাম সাহেব পড়া নাই আর মুসল্লি হল নাই। যার কারণে মসজিদে আমরা বানাইয়ার এই মসজিদে কার মাদারে মাসর তোমার জান্নাতের মধ্যে নিব, আর এই মসজিদে তোমার কার মাদারে মাসর জাহান্নামের মধ্যে নিব। বলে জাহান্নামের মধ্যে কিভাবে নিব? বলে জাহান্নামের মধ্যে তোমারে নিব। আল্লাহর কাছে সাক্ষী দেব, গো আল্লাহ এই পুরো মানুষে কি বললা মসজিদে বানাইলা, আর মসজিদে বানাইয়া তারা মসজিদের মধ্যে নেওয়া যাইলা না। আমরা সমাজ মসজিদ হয়েছে সুন্দর করা, কিন্তু মসজিদ সুন্দর কিলা বলতো নমাজ দিন আনে যত আমরা নমাজ বেশি পড়িব মসজিদ সুন্দর হইব। মসজিদ খালি টাইলস লাগাইয়া মসজিদ ফুল লাগাইয়া কালার করিয়া দুতলা তিনতলা করিয়া বাজার নমাজ পড়ব না। এই মসজিদে কি করব? জাহান্নামের মধ্যে হয়ে যাইব। তুমি বানাই যায় মসজিদ যেটা লাগে সওয়াব নিয়তে বানাইতে রানি, কিন্তু নমাজ পড়াইতে না। এই মসজিদ তোমারে কিটা করব? জাহান্নামের মধ্যে নিয়ে যাইব। আর যদি বাবা তুমি পাঁচর তো নামাজ মসজিদের মধ্যে জামাতের সাথে আদায় করো, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম মোতাবেক তুমি কালমা দানা সরাই মসজিদে তোমার শাফাআত করিয়া তোমারে জান্নাতুল মধ্যে লইয়া যাইব। বুঝা গেছে নি? তাহলে মসজিদ বানাইয়া আমরা বড় বড় মসজিদ বানাইয়া